নমস্কার, আমি পিঙ্কি স্লেপ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো আলু দিয়ে একটা জলখাবার, একটা কাঁচা আলু দিয়ে। তার জন্য আলুটাকে প্রথমে আমি খোসাটা ছাড়িয়ে রেখেছি, আর এরকম গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নেবো। আলুটাকে যখন গ্রেট করবো তখন জলের মধ্যে রাখবো, আর এটা দুই দিকেই টানবো, টেনে সরু সরু করে এরকম কুচিয়ে নেবো। গোটাটা কুচানোর পর আমি ফিরে আসছি। আমি আলুটাকে এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে খুব সরু সরু করে কুচিয়েও নিতে পারেন। আমার গোটা আলুটা গ্রেট করা হয়ে গেছে। গোটা আলুটা আমি এভাবে ছোট ছোট করে গ্রেট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক টুকরো আদা। আদাটাকেও আমি একইভাবে গ্রেট করে নেব। আদাটাও গ্রেট করা হয়ে গেছে। এবার আমি আদা কুচিটা আর আলুটা গ্রেট করে রাখাটা একবার ধুয়ে নেব। বেশি ধুবো না, একবার ধুলেই হবে। সব আলুগুলোকে আমি একইভাবে এরকম করে জলটা চেপে চেপে তুলে নেব একটা বড় জায়গার মধ্যে। দেখুন, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক বাটি বেসন। আলুটার মধ্যে দিয়ে দেবো এক বাটি বেসন, আর দিয়ে দেবো একই বাটির হাফ বাটি সুজি। আর এবার মশলাগুলো দিয়ে দেবো। এখানে কাঁচা লঙ্কা কুচি রেখেছি, একটা লঙ্কা কুচি রেখেছি, সেই লঙ্কাটা দিয়ে দিলাম। আপনারা ঝাল বেশি খেতে চাইলে একটু বেশি করে দেবেন। আর এবার গুঁড়ো মশলা কিছু দিয়ে দেবো। গুঁড়ো মশলার মধ্যে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ, আর দেবো জিরে গুঁড়ো হাফ চামচ, আর লঙ্কা গুঁড়ো দেবো হাফ চামচ, আর দেবো একটু আমচুর পাউডার হাফ চামচ মতো, আর কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প। আর এর মধ্যে দেবো একটু কাসুরি মেথি। আপনাদের কাছে কাসুরি মেথি না থাকলে ধনেপাতা কুচিও দিতে পারবেন। আমি কাসুরি মেথিটা দিয়ে দেবো। আর দেবো ম্যাগি মশলা। 5 টাকা দামের মশলাটার মধ্যে আমি 1 চামচ মতো দেবো, পুরোটা দেবো না, হাফ দিয়ে দেবো। ম্যাগি মশলা না থাকলে না দিলেও চলবে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে জল। যে বাটিতে বেসন দিয়েছিলাম সেই বাটিরই 2 বাটি জল দিয়ে দেবো। দু বাটি জল দিয়ে প্রথমে আমি এটাকে মেখে নেব। আমি এর মধ্যে আরও 1 বাটি জল দেবো, কিন্তু আগে মেখে নেওয়ার পর দেবো। এর মধ্যে এখনো নুনটা দিইনি। নুনটা আমি এটা কতটা পরিমাণ হচ্ছে দেখে তারপর দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন। নুনটা পরিমাণ মতো দিয়ে দেবো। দিয়ে আমি সবগুলোকে একসাথে ভালো করে মেখে নেব। আর এর মধ্যে আমি আরেকটু জল দিয়ে দেবো, আর হাফ বাটি মতো জল দিয়ে দিলাম। এইরকম ব্যাটারটা হয়েছে। এবার আমি এটা রান্না করার জন্য গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলটা আমি 1 চামচ মতো দেবো, বড় চামচে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি যে ব্যাটারটা গুলে রেখেছি সেই ব্যাটারটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এটাকে একটু নেড়ে দেবো। আমি এর মধ্যে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এটাকে একটু রান্না করে নেব।
ওটা আমার রান্না করা হয়ে গেছে। এরকম শুকিয়ে এলে এটাকে আমি নামিয়ে নেবো এবার। আর আমি 1 মিনিট মতো এটাকে নেড়ে নেবো, দিয়ে নামিয়ে নেবো। এরকম শুকিয়ে গেছে, এবার আমি এটাকে আঁচটা বন্ধ করে নামিয়ে নেবো। আঁচটা বন্ধ করে দিলাম, এবার নামিয়ে নেবো। আমি একটা থালা রেখেছি, থালাটায় প্রথমে আমি একটু সাদা তেল মাখিয়ে নেবো। এবার আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছি সেই ব্যাটারটা দিয়ে দেবো থালার মধ্যে। ব্যাটারটা আমি থালার মধ্যে দিয়ে দেবো। সব ব্যাটারটা আমি থালার মধ্যে নামিয়ে নিয়েছি, আর এটাকে এবার আমি একটা থালার মধ্যে সেট করে নেবো। গোটাটাই চারিয়ে দেবো, তাহলে একটু ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি। আর এটাকে তখন পিস করে আমি কাটতেও পারবো। আপনাদের খুব তাড়া থাকলে এটাকে ফ্রিজে রেখেও ঠান্ডা করতে পারেন। আমি এটাকে একটু ফ্যানের হাওয়াতে ঠান্ডা করে নেবো। এটাকে আমি এরকম করে চৌকো করে শেপ করে নিয়েছি, আর এটাকে আমি 10 মিনিট ফ্রিজে রেখে ঠান্ডাও করে এনেছি। এবার আমি এটাকে কেটে নেব। এটাকে আমি এরকমভাবে পিস করছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো পছন্দ মতো শেপটা দিয়ে নেবেন। আমি এইভাবে শেপগুলো দিয়ে দিয়েছি, এরকম করে কেটেছি। এবার তেলটা গরম হয়ে গেছে, তেলে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে স্ন্যাক্সগুলো ছেড়ে দেবো। আর তেলটা ভালো করে গরম করতে হবে, নাহলে এগুলো ভেঙে যাবে। এবার এগুলোকে আমি একে একে সব উল্টে নেব। সবগুলোকে আমি একবার উল্টে দিয়েছি, আর আঁচটা আমি এদিকে বাড়িয়ে রেখেছি। এগুলোকে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। এরকম করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, সকালের টিফিনেও ভালো লাগবে খেতে, সন্ধ্যাবেলায় চায়ের সাথেও খুব সুন্দর লাগবে খেতে। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবেন এরকম করে। আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি আরেকটু লাল করে ভেজে নেব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি নামিয়ে দেবো। লাল করে ভাজা হয়ে গেছে, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। বাকিগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি ভাজার জন্য। আর এরকম যে বানিয়ে রেখেছি, এইগুলোকে ফ্রিজে 1 সপ্তাহ মতন রাখা যাবে। কালকে পরশু দিন করে ভেজে খাওয়া যাবে। আবার এরকম কাঁচা বানিয়ে টিফিন বাটিতে করে রেখে দিলে 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে। বাকিগুলো আমার একইভাবে ভাজা হয়ে গেছে, বাকিগুলোকেও আমি তুলে নেব। আর এরকম করে খেতে খুব সুন্দর লাগে, একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। প্রত্যেকের ঘরে আলু, সুজি, বেসন এগুলো ঘরেই থাকে। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, আর জানাবেন কেমন লাগছে খেতে। সবগুলো আমার ভাজা হয়ে গেছে স্ন্যাক্সগুলো, আর দেখুন কত সুন্দর হয়েছে। আওয়াজটা শুনলেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। ভেতরটাও দেখুন কত সুন্দর হয়েছে।
দুই দিকটায় কত সুন্দর কালার হয়েছে।